আজ 2-3 দিন প্রচন্ড জ্বর ছিল, যার জন্য কোনো কিছুই খেতে ভালো লাগছিল না। তাই ভাবলাম যে ইউনিক কিছু বানিয়ে খাই। তা কি করব ভেবে ভেবে তো এটাই মাথায় আসলো, তাই এটাই তৈরি করে ফেললাম। অনেক দিন পর এক প্লেট ভাত খেয়ে নিলাম এই ভর্তাটা দিয়ে। সত্যি বলছি, মুখে রুচি আসার মতো এই ভর্তাটা। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে দিয়ে আমার এটি দ্বিতীয় দিন বানানো হচ্ছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছি। তো যাই হোক, ভর্তাটা কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। প্রথমে আমি মসুরের ডাউলটা নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই ডাউলটা দিয়ে ভর্তাটা আজকে হবে। ডাউল ভর্তা কিন্তু এমনিতেই টেস্ট লাগে, তারপরে যদি আবার এরকম করে ভর্তা করা যায় তাহলে তো কথাই থাকে না। ডাউলটা আমি 4-5 বার ধুয়ে নিলাম পরিষ্কার পানি দিয়ে। অল্প পরিমাণ পানি দিয়ে আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম গ্যাসের উপরে। ডাউলটা সিদ্ধ হয়ে যাচ্ছে, এদিকে এদিকে ডাউলটা সিদ্ধ হওয়ার পরে আমি ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু নরম করে সিদ্ধ করা যাবে না, যত শক্ত হয় সেরকম করে সিদ্ধ করতে হবে। এদিকে আমার ডাউলটাও সিদ্ধ হয়ে গেছে। এদিকে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, একেবারেই গলে গেছে ডাউলটা। আর ডাউলটা আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করেছিলাম অল্প আঁচে দিয়ে। ডাউলটা প্লেটের উপরে নিয়ে নিলাম ভর্তা করার জন্য, সাথে নিয়ে নিলাম ডিম। ডিম 2টা ছিলে নিয়েছি। এখন আমি লাল মরিচটা টেলে নিয়ে আসবো চুলার পাট থেকে। লাল মরিচগুলা বেশ দেখতে খুবই সুন্দর। মরিচটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি, যেহেতু জ্বর আসছিল, যার জন্য আমি একটু বেশি করে ঝালটা দিব, সেই জন্য একটু বেশি করে নিয়েছি মরিচটা। তো আমি এখন মরিচটা ভাজতে চলে গেলাম। আর এখানে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা মোটা করেই কেটেছি, যাতে তাতে নিচে পড়লে একটু ভালো লাগে। মরিচটা কিন্তু আমার ভেজে নিয়ে আসা হয়ে গেছে। আমি কিন্তু বুটনা সহই মরিচটা ভেজেছি। বুটনা সহ মরিচটা ভাজলে খুবই সুন্দর হয়, খুব মচমচ করে মরিচটা। এবার বুটনাগুলো আমি বেছে ফেলে দিলাম। 1 চামচ লবণ নিয়ে নিলাম। এবার আমি এগুলো চটকাই নিচ্ছি লবণের সাথে মরিচগুলা। প্রথমে কিন্তু লবণ আর মরিচই ম্যাশ করতে হবে, তারপরে পেঁয়াজ দিতে হবে, তা না হলে কিন্তু ভর্তাটা বেশি ভালো লাগবে না। ভর্তারও কিছু টেকনিক আছে, এই টেকনিকটা আমি আগে জানতাম না। আমার শ্বশুর বাড়িতে এসে এই টেকনিকটা জানলাম। বাবার বাড়িতে তো মা করে দিয়েছে, কিন্তু এখানে আর কে করে দেবে প্রতিদিন। এখানে আমি খাঁটি সরিষার তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। তেল, লবণ, পেঁয়াজ, মরিচ সবগুলা একসাথে ভালো করে মাখাইয়ে ডাউলের সাথে ভর্তা করে নিচ্ছি। সাথে ডিমটাও ভেঙে দিলাম। ডাউলের পরিমাণ এখানে কম ছিল, যার জন্য আমি একটা ডিমই দিলাম। আর একটা ডিম আমি এমনিতেই খেয়ে নেবো, যেহেতু আমার শরীরটা একটু দুর্বল, সেই জন্য। ডাউলটা এত সুন্দর সিদ্ধ হয়েছে যে একেবারে হাতের সাথে মিলিয়ে যাচ্ছে। ডিম ডাউল ভর্তা, কারা কারা এই ভর্তাটা খেয়েছেন অবশ্যই তা কমেন্টে জানাবেন। আমার ভর্তার নিয়মটাও ঠিক হচ্ছে কিনা সেটাও জানিয়ে দেবেন কমেন্টে। আমি যখন ভর্তাটা করছিলাম তখন কিন্তু আমার খুব সুন্দর একটা স্মেল আসছিল। ভর্তাটা প্রায় আমার হয়ে আসছে। যাই হোক, ভর্তাটা আমার হয়ে গেছে। আমি একটু ডেকোরেশন করলাম। যে কোনো জিনিসই যদি সুন্দর করে সাজানো থাকে তাহলে কিন্তু খেতেও খুবই ভালো লাগে। তা আমি একটু ভাবছিলাম যে কি দিয়ে খাওয়া যায়, টক হলে একটু ভালো হয়, সেই জন্য আমি আবার একটু গাছ থেকে লেবু পেড়ে নিয়ে এসে এইভাবে ডেকোরেশন করে দিলাম। দেখতেও ভালো লাগছে, আবার খেতেও খুবই মাশাআল্লাহ হয়েছিল। তো বিসমিল্লাহ বলে 1 প্লেট ভাত খেলাম অনেকদিন পর গরম গরম। ভর্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই সহজে এই ভর্তাটা করা যায়। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।